বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন প্রকাশ্যে বলছেন তারা আমাকে মেরে ফেলতে পারে, আমি তাদের প্রতিটি হিট লিস্টে আছি। তার এমন একটি বক্তব্য শুধু রাজনৈতিক আলোচনায় নয়, নতুন করে বাড়িয়ে দিয়েছে যুদ্ধের আশঙ্কাও। আর এবার সেই বক্তব্যের কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে একটি নতুন গোয়েন্দা সতর্কবার্তা দিয়েছে। সেখানে দাবি করা হয়েছে ইরান ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনা করেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে চলতি সপ্তাহেই এই তথ্য পৌঁছেছে ওয়াশিংটনের হাতে। তবে এখনও রয়েছে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এই গোয়েন্দা তথ্য। এমনকি ইসরায়েলের সতর্কবার্তা পাওয়ার আগে এ বিষয়ে আলাদা কোনো তদন্ত চালানো হয়নি। ফলে তথ্যটি এখনও বিবেচিত হচ্ছে দাবি হিসেবেই। অন্যদিকে কয়েকজন মার্কিন কর্মকর্তাও দিয়েছেন ভিন্ন ব্যাখ্যা। তাদের ধারণা, ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প যখন সিদ্ধান্ত বিবেচনা করছেন, ঠিক তখনই ইসরায়েল সামনে এনেছে এই তথ্য। ফলে কেউ কেউ এটিকে দেখছেন কৌশলগত চাপ তৈরির অংশ হিসেবেও। এদিকে এই উত্তেজনার শেকড় আরও কয়েক বছর আগে থেকেই। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। সেই ঘটনার পর থেকেই মার্কিন কর্মকর্তারা বহুবার আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিশোধ হিসেবে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি এমন একটি নতুন তালিকার কথা জেনেছেন যেখানে তার নাম সবচেয়ে উপরে রয়েছে। তার ভাষায় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত ভাগ্য তার পক্ষেই ছিল, তবে সেটি সবসময় নাও থাকতে পারে। ট্রাম্প আরও কঠোর ভাষায় বলেন তার দৃষ্টিতে এই হুমকিদাতারা অত্যন্ত বিপজ্জনক এবং তাদের শুরুতেই থামিয়ে দেওয়া প্রয়োজন। যদিও তিনি সরাসরি ইসরায়েলের দেয়া গোয়েন্দা তথ্যের কথাই বলছিলেন কিনা সেটি স্পষ্ট করেননি। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের মুখে ট্রাম্প বিরোধী স্লোগানও শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে এমন দৃশ্য দেখা গেলেও সেগুলো ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান কিনা তা নিশ্চিত নয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 60 দিনের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। দুই দেশ আবারও পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে। তবে একই সময়ে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগও চলছে। লক্ষ্য আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানো। হাওলাদার শামীম, RTV।